নিরামিষ ভোজীদের কাছে পনির অত্যন্ত জনপ্রিয় একটা খাবার। আবার আমিষ খেতে পছন্দ করেন এমন অনেকেও কিন্তু পনির খুব ভালোবাসেন খেতে। আসলে পনির দিয়ে মশলাদার খাবার যেমন তৈরি করা যায়, তেমনি স্বাস্থ্যকর পদও কিন্তু তৈরি করা যায়। আজ তেমনি পনিরের চটজলদি একটা স্ন্যাক্স তৈরি করব। খেতে যেমন টেস্টি, তেমনি সহজেও বানানো যায়, নেই কোনো ঝামেলা। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাচ্ছি। আমি এখানে কিছু পনির নিয়েছি। পনিরগুলো লম্বা লম্বা আর বড় করে কেটেছি। একটু মোটা করে কাটবেন, তাতে ভেঙে যাবার সম্ভাবনা কম থাকবে। এবারে এই পনিরের মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/4 চা চামচ চিলি ফ্লেক্স, আর দিচ্ছি 1 চা চামচ ম্যাগি মশলা। চাইলে কিন্তু এর মধ্যে একটু আদা রসুনও মেশাতে পারেন। আমি আজকে আর এগুলো দিলাম না। এবারে ভালো করে এগুলো পনিরের সাথে মেখে নেব। আসলে পনিরের তো কোনো নিজস্ব টেস্ট নেই, তাই যা দিয়ে মাখাবো সেটার ফ্লেভারই পনিরের মধ্যে আসবে। এভাবে মেখে বেশি সময় না, আমি এটাকে 5-7 মিনিট রেখে দেব। একটা ব্যাটার বানাবো, এই জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, অল্প নুন। ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। তারপরে অল্প জল দিয়ে একদম ঘন একটা পেস্ট বানাবো। এই ব্যাটারটা যদি পাতলা হয় তাহলে কিন্তু কোটিংটা ভালো হবে না। এর জন্য একটু ঘন করে এই কোটিংটা তৈরি করতে হবে, যাতে পনিরের গায়ে ভালো মতো কোট হয়ে যায়। এখানে 1 প্যাকেট ম্যাগি নিয়েছি। ম্যাগিটাকে প্যাকেটের মধ্যে রেখেই আমি হাত দিয়ে ভালো করে চেপে গুঁড়ো করে নিলাম। এবারে এটাকে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আমি এবারে একটা পনির নিয়ে নিলাম। পনিরটাকে প্রথমে এই ময়দাতে ভালো করে ডিপ করব। চামচ ব্যবহার করবেন, এতে ওয়েস্টেজটা কম হবে। তারপরে এটাকে সেই ম্যাগির মধ্যে ভালো করে কোট করে নেব। একটু ভালো করে চেপে চেপে কোট করবেন, যাতে পুরো পনিরের গায়ে ভালো মতো এই ম্যাগিটা লেগে থাকে। আর এই ম্যাগির কারণে কিন্তু এটা ভাজার পর একদম কুরকুরে হবে খেতে। এভাবে সবগুলো রেডি করে নেব। আর আপনারা যদি স্টোর করতে চান তাহলে কোনো এয়ারটাইট কন্টেনারে বা জিপলকে করে ফ্রিজে স্টোর করতে পারবেন বেশ কিছুদিন। ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা হালকা গরম হয়েছে, তারপর একটা একটা করে আমি ছেড়ে দেব। তেলটাকে কিন্তু একদম ধোয়া ওঠা গরম করবেন না, ভালো মতো গরম হলে তবেই এগুলোকে ছাড়বেন। আর পনির ভাজতে বেশি সময় লাগে না, হাই ফ্লেমে রেখেই এগুলোকে ভেজে নেবেন। দেখুন উল্টে পাল্টে আমি এরকম লাল করে ভেজে নিয়েছি। এর চেয়ে আর বেশি কড়া করব না। এবারে এগুলোকে তুলে নিচ্ছি। আওয়াজ শুনেই বুঝে গেছেন কতটা ক্রিস্পি হয়েছে। দেখতে পেলেন চটজলদি তৈরি হয়ে গেল, বানানোর কোনো ঝামেলা নেই। আর পনির আমাদের হাতের কাছে আশেপাশের দোকানেই কিন্তু পাওয়া যায়। রেসিপিটি জানা থাকলে বাড়িতে গেস্ট এলেও চট করে বানিয়ে ফেলতে পারবেন।